আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা, বলসোনারোর ছেলের। সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫। যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান। সৌদি আরবে হামলা চালিয়েছে হুথিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নেতানিয়াহুর সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা, বলসোনারোর ছেলের। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিলেন ফ্লাভিও বলসোনারো। শনিবার তিনি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এই ঘোষণায় সমর্থন জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। দীর্ঘদিন ধরে তাকে ব্রাজিলের ডানপন্থী রাজনীতির স্বাভাবিক প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল। বাবার লিবারেল পার্টির অনুষ্ঠানে ফ্লাভিও বলেন, এটা শুধু একটা দলীয় সম্মেলন নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের শুরু, ভালো আর মন্দের মধ্যে একটা যুদ্ধ। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বামপন্থী নেতা লুলার চেয়ে পিছিয়ে আছেন বলসোনারো। বেশ কয়েকটি ধাক্কা এবং কেলেঙ্কারির পর তার প্রার্থিতা ঠিকঠাক দাঁড়াতে পারছে না। শনিবারের অনুষ্ঠানে মিলেই এবং নেতানিয়াহুর মতো ডানপন্থী নেতারা সমর্থন জানালেও ব্রাজিলের প্রথম সারির রাজনীতিবিদদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। মধ্য ডানপন্থী দলগুলো এখন দূরত্ব বজায় রেখেছে। ফ্লাভিওর বাবা জাইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালে লুলার কাছে হেরে যাওয়ার পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তার এই সাজা হয়। তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তার বদলে একটি এআই নির্মিত ভিডিও বার্তা দেখানো হয়। সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫। সিরিয়ার দিয়ের আল জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল শুকনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল আর অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। সানার খবর অনুযায়ী গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান। যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু এমন চুক্তিতে সম্মত হচ্ছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই এক বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তবে তেহরান এখনো একটি চুক্তি করতে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই খবরে জানিয়েছে, ট্রাম্প এমন এক সময়ে এসব মন্তব্য করছেন যখন যুক্তরাষ্ট্র বারবার ইরানের সড়ক, রেলপথ, সেতুর মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। এর আগে সুইজারল্যান্ডে ৬০ দিনের জন্য চুক্তিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। কদিন না যেতেই চুক্তি ভঙ্গ করে ইরানে হামলা শুরু করেন ট্রাম্প। যুদ্ধে সবসময় ইরানের পাশে থাকে চীন ও রাশিয়া। এই অবস্থায় ট্রাম্প চান ওই দুই দেশ যেন ইরানকে কোনো সহায়তা না করে। শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে ইরানকে সহায়তা না করার বিষয়ে তিনি চীন ও রাশিয়ার ওপর আস্থা রাখেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি এতে জড়িয়ে পড়ে তবে তা তাদের জন্য খুবই খারাপ হবে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, বেইজিংয়ের সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি আমাকে বলেছিলেন, কোনো অবস্থাতেই তিনি ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। চীনের কোম্পানিগুলোও ইরানে অস্ত্র বিক্রি করবে না। সৌদি আরবে হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে অবস্থিত দুটি আরামকো তেল স্থাপনায় সফল হামলার দাবি করেছে। হুদেইদা বন্দর এবং কামরান দ্বীপে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে
শনিবারের 25 জুলাই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সৌদি আরব কর্তৃক ইয়েমেনে অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে বাবাব আল মানদেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। উল্লেখ্য, মার্কিন ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই জলপথটি রিয়াদের তেল রফতানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।